আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দেশবাসী, আমি আজকে আপনাদের সম্মুখে এমন একটি হাদিস পেশ করব যে হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, 3 ব্যক্তির দোয়া বৃথা যায় না। 1 নাম্বার হলো as-সাইমু হাত্তা ইফতির, রোজাদার যখন সে ইফতার করে। আল ইমামুল আদিল, 2 নাম্বার হলো ন্যায় বিচারক বাদশাহ, যে ন্যায় বিচার করে এরকম কোনো বাদশাহ যদি দোয়া করে আল্লাহ পাক সে দোয়া ফিরিয়ে দেন না, ডাইরেক্ট আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আর 3 নম্বর হলো দাওয়াতুল মজলুম, মজলুমের বদদোয়া। এই 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। আমরা 3 শ্রেণীর লোক যাদের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না তাদেরকে অনুসরণ করব, তাদের অনুকরণ করব, আমরা সেই অন্তর্ভুক্ত হব যে ইফতারের সময় দোয়া কবুলের মুহূর্ত, অথচ ওই সময় আমরা ইফতার নিয়ে এতই ব্যস্ত হয়ে যাই সে দোয়া পড়ার সুযোগ থাকে না, দোয়া করার সময় হয় না, হয়ে যায়। এমনটি না হয়, আমরা সব সময় খেয়াল রাখব যে ইফতারের পূর্ব মুহূর্তে অবশ্যই আমরা দোয়া করে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করে মাপ চাইব, কেননা ওই সময় যে দোয়া করা হয় সে দোয়া কবুল হয়। আর সাবধান, ইত্তাকু দাওয়াতুল মাজলুম, আল্লাহ রসুল বলছেন মজলুমের বদদোয়া থেকে বাঁচো, কার উপরে কখনো জুলুম করবে না। আর কোনো মজলুমের বদদোয়া যেন তোমার জন্য আল্লাহর আসমানে না যায়, তোমার বিরুদ্ধে যেন আল্লাহ পাকের দরবারে বদদোয়া না পৌঁছে। আমরা সব সময় সতর্ক থাকব। আল্লাহ পাক আমাদের সবাইকে মজলুমের বদদোয়া থেকে বাঁচবার তৌফিক দান করুন।